মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কান আল্লাহু আকবার। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই মাটি থেকে তোমাকে উত্তোলন করবে, ঢুকাই দিলাম। এই মাটি থেকে কিয়ামতের ময়দানে আবার তোমাকে তোলা হবে। তার মানে বোঝা যায় এই মাটি থেকে আমাকে বানাইছিল, এই মাটির মধ্যে আবার ঢুকাই দিল, আবার এই মাটির মধ্য থেকে আমাকে উঠাবো। জোরে কান ঠিক কিনা? কিন্তু বাজান আমার এটা মূল কথা নয়, এটা হলো রূপক কথা। এটার প্রকৃত তাফসীর হলো মিনহা খালাকনাকুম। মিনহা খালাকনাকুম, সেই খালাকনাকুমের মাদ্দা হলো হুয়া। হুয়া আদামু, হুয়া আদামু মিন তিন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে তোমাদের আব্বা, আদি আব্বা আদম আলাইহিস সালামকে এই মাটি থেকে সৃষ্টির সূচনা করেছিলাম, এই মাটির মধ্যে আবার তোমাদেরকে ফিরিয়ে দিলাম, আবার এখান থেকেই তোমাদের তোলা হবে। তাহলে বলেন হুজুর, প্রশ্ন করলাম আমরা কিসের তৈরি? আপনি বললেন মানুষ মাটির তৈরি না। তাফসীর থেকে বললেন আমরা কিসের থেকে তৈরি? এখন আমাদের জানার দরকার আছে না না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে জানায় দেয়, খুলিকা মিন মাইন দাফিক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় আমি মানুষ বানিয়েছি কি দ্বারা? শোনো, আমি মানুষ বানিয়েছি কাম ভাবের সাথে, টপকে পড়া, লাফিয়ে পড়া, ছিটকে পড়া এক ফোঁটা বীর্য পানি থেকে। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হুজুর এই যে দোয়া পড়া হলো মিনহা খালাকনাকুম, এইটার ব্যাখ্যা কি? তাফসীরে মাঝারি 4th খণ্ড 123 পৃষ্ঠা, সেখানে উল্লেখ করা হয়েছে যখন স্বামী স্ত্রী একত্র হয়, মিলন হয়, ওই যে বীর্য মায়ের পেটে চলে যায়, বাজান রে, আল্লাহ পাকের একজন ফেরেশতা আছে, যেখানে মানুষের মওত হবে ওইখান থেকে কিঞ্চিত পরিমাণ মাটি আনা হয়, ওই যে বাপের বীর্যর সাথে মিশ করা হয়। এই জন্য মানুষের শরীরের মধ্যে মাটির গুণাগুণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ সরাসরি মাটির তৈরি নয়। এই জন্য মানুষের কবর যেখানে হবে, মৃত্যুবরণ করবে, ওইখানকার মাটি নিয়ে মানুষ পয়দা। বাজান আমার ভালো করে শুনে নেন, মিলাই নেবেন, না হলে সকালে আমাকে কল দেবেন। বাজান আমার এই জন্য প্রত্যেক মানুষ মাটি থেকে তৈরি নয়। মানুষের মধ্যে 4টা মিসাল আছে। 1 নম্বর আগুন, 2 নম্বর মাটি, 3 নম্বর বাতাস, আরেকটা কি? পানি। এই 4টা গুণ দ্বারা, মিশ্রণ দ্বারা আল্লাহ পাক সুন্দর দেহবান মানুষ বানিয়েছেন। জোরে সোরে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ।